হ্যালো, কি খবর ভাই ব্রাদাররা? কেমন আছেন আপনারা সবাই? স্মার্টফোন নিয়ে যারা একটু টুকটাক খোঁজ খবর রাখেন তারা জানেন যে বিগত কয়েক বছর ধরে ভিভো যে ব্র্যান্ডটা হয়তো অনেকের খুব একটা পছন্দ না, তারা স্মার্টফোন ফটোগ্রাফিতে যে রেভলিউশনটা নিয়ে আসছে ভাই, সারা পৃথিবীতে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে তাদের স্মার্টফোন নিয়ে, বিশেষ করে তাদের X200 সিরিজ নিয়ে সেই লেভেলের আলোচনা হয়েছে। ইভেন ভাই আমি নিজেও কিনছি একটা আর কি, তাদের ভিভো X200 আলট্রা। এই ফোনের ক্যামেরা এতটাই সুন্দর যে আমি কিনতে বাধ্য হয়েছি। আমাদের অনেক দামি দামি ফোন আছে ভাই, আইফোনও আছে, সব আছে, মানে শাওমির এই যে দেখতে পাচ্ছেন 15 আলট্রা এটাও আছে, বাট ভিভোর X200 আলট্রার কাছে এই সমস্ত ক্যামেরা, ইভেন আইফোনও একদম ফ্যাকাশে। আপনারা অলরেডি আমাদের অনেক কন্টেন্টে দেখেছেন। অ্যানিওয়ে, সো বছর ঘুরতে না ঘুরতেই ভিভো তাদের নতুন সিরিজ নিয়ে মার্কেটে চলে আসছে, ভিভো X300 সিরিজ, এবং আমাদের হাতে অলরেডি চলে এসেছে ভিভো X300 প্রো। আমাদের আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব যে নতুন কি কি আপগ্রেড করেছে তারা, এবং ফটোগ্রাফিতে কেমন এনহান্স করলো, নতুন কি কি আমরা পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল চাইনা টু না পাস। আমাদের স্যাম এবং সোহা কিন্তু এই ফোনটা রিলিজ হওয়ার সময় চায়নাতে ছিল। তারা নিজের চোখে দেখেছে ফোনটা লঞ্চিং ইভেন্ট, এবং তারাও চেষ্টা করেছে খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার, এবং আমাদের হাতে কিন্তু ফোনটা চলে এসেছে ফাইনালি। আই এম রিয়েলি সো এক্সাইটেড এই ফোনে কী আছে সেটা জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। ওয়েল, ঝামেলা হচ্ছে তারা X300 এবং 300 প্রো এই দুইটা ফোন এখন লঞ্চ করেছে, এবং পরবর্তীতে গিয়ে তারা আলট্রা সিরিজটা লঞ্চ করবে। বাট আমাদের কাছে তো X200 প্রো নাই, আমাদের কাছে আছে X200 আলট্রা। যদিও মোটামুটি একই রকমই মনে হয়েছে আমার কাছে। আমরা এই দুইটা ছবি তুলে পাশাপাশি রেখে আপনাদের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করব। বাট ওভারঅল X300 প্রোর সঙ্গে 200 প্রোর কোথায় কোথায় পার্থক্য আছে চলুন এক নজরে দেখে আসি। প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টককে। তাদের কাছে মূলত এই ফোনগুলো পাওয়া যাচ্ছে, এবং এটা দাম কত সেটা জিজ্ঞেস করে লজ্জা দিবেন না ভাই, কারণ প্রথমে একটা ফোন যখন আমাদের দেশে আসে দাম অনেক বেশি থাকে, ধীরে ধীরে কমতে থাকে। বাট এই মুহূর্তে যারা এই ফোনটা কিনতে চান, অনেক বেশি ডেসপারেট, তারা টেক অ্যান্ড টক বিডির সঙ্গে আলাপ করতে পারেন। আমি ডিসক্রিপশনে সমস্ত ডিটেল দিয়ে দিচ্ছি। আর যারা ইনট্যাক্ট ফোন চান, অরিজিনাল সিল প্যাক, তাদের জন্য টেক অ্যান্ড টক বিডি হতে পারে অন্যতম সেরা পছন্দ। অলরাইট, ডিজাইন কিন্তু আমার কাছে মোরালেস একই রকমই মনে হয়েছে। X200 প্রোর সঙ্গে 300 প্রোর খুব একটা পার্থক্য চোখে পড়ছে না আপাত দৃষ্টিতে। তবে ডিসপ্লেটা আগে কার্ভ ছিল, সেটা এখন আমরা ফ্ল্যাট দেখতে পাচ্ছি। টু বি ভেরি অনেস্ট, ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু আমার অনেক বেশি পছন্দের। কার্ভ মানে দুনিয়ার ঝামেলা ভাই। হ্যাঁ, কিছু সুবিধা আছে কার্ভে, বাট ফ্ল্যাট ডিসপ্লেতে আমি বেশি কমফোর্ট ফিল করি। বাই দ্য ওয়ে, আপনারা কোন ডিসপ্লে বেশি পছন্দ করেন, ফ্ল্যাট নাকি কার্ভ? একটু কমেন্টে আমাদেরকে জানান। ডিজাইনের চেঞ্জের মধ্যে আরেকটা জিনিস আমাদের চোখে পড়লো, সেটা হলো ক্যামেরার ফ্ল্যাশটা তারা ডান দিক থেকে জাস্ট বাঁ দিকে রেখেছে, এইটুকুই। আর ডিসপ্লেতে খুব বেশি ইমপ্রুভমেন্ট আনতে পারে না এইবার। X200 প্রোর মতোই ডিসপ্লে তারা ইউজ করেছে 6.78 ইঞ্চি 1.5K রেজলিউশন, যেটা আবার LTPO AMOLED। অবশ্যই এবার তারা সার্কুলার পোলারাইজেশন 2.0 অ্যাড করেছে, যাতে করে স্ক্রিন রিডেবিলিটি আরও অনেক বাড়ে, ব্রাইটনেস আরও অনেক বাড়ে। বাদ বাকি সবকিছু একই রকম, 120 হার্জ রিফ্রেশ রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার সাপোর্ট, সাথে আবার 2160 হার্জের PWM ডিমিং, HDR10+ সাপোর্ট, HDR ভিভিড ডলবি ভিশন, ভাই নাই কি এতে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট রাইট নাও। এবং এই প্রথম আমরা মিডিয়াটেকের 9500 এর মতো একটা পাওয়ারফুল চিপসেট হাতে নিলাম আর কি, যেটা আগে ছিল 9400। এটা 3 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, 8টা কোরের মধ্যে ভাই একটা C1 আলট্রা কোর, যেটা 4.21 গিগাহার্টজ পর্যন্ত স্পিড তুলতে পারে। আরও রয়েছে 3টা C1 প্রিমিয়াম কোর, যার স্পিড হচ্ছে 3.5 গিগাহার্টজ। বাকি 4টা C1 প্রো কোর 2.7 গিগাহার্টজের। জিপিইউ রয়েছে মালি G1 আলট্রা MP12, বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.71 গিগাহার্টজ। ভাই রে ভাই, মানে এইটা একটা পাওয়ার হাউস আর কি। বলা হচ্ছে যে এখনো পর্যন্ত স্মার্টফোনের ইতিহাসে যত চিপসেট তৈরি হয়েছে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল হচ্ছে এই 9500। যদিও আমরা স্ন্যাপড্রাগনের 8 এলিট জেন 5 যে ফোনটা আর কি রিসেন্টলি আমরা রিভিউ করে ফেলেছি অলরেডি, Xiaomi 17 সিরিজ, সেটার সঙ্গে ব্যাক টু ব্যাক কম্পেয়ার করলে তখন আপনাদেরকে আরও ডিটেল জানাতে পারবো। আমাদের এই ভেরিয়েন্টটা 12GB র্যাম, যেটা LPDDR5X, সে সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, যেটা আবার UFS 4.1। ভিভো X200 প্রোতে কিন্তু ছিল UFS 4.0, এবং এখানে স্লাইটলি আপগ্রেড আমরা দেখতে পাচ্ছি, কিন্তু UFS 5.0 কিন্তু অন দ্য ওয়ে ভাই। আপনি চিন্তা করে দেখেন একবার, এইরকম স্পিড যদি স্টোরেজে থাকে, মানে প্রায় র্যামের কাছাকাছি, তখন আমরা স্মার্টফোনে কিন্তু আরও বেশি মানে ফ্লুয়েন্সি পাবো। ভিভোর যে অরিজিন ওএস, সেখানেও কিন্তু বেশ বড়সড় একটা জাম্প ভিভো নিয়ে এসেছে। অরিজিন OS 6 রয়েছে এই ফোনে আউট অফ দ্য বক্স, সেই সঙ্গে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16।
সো সফটওয়্যার সেকশনে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং পারফরমেন্স কিন্তু সিগনিফিক্যান্টলি অনেক বেটার আমার কাছে মনে হয়েছে। যদিও ভাই 9400ও কিন্তু অনেক পাওয়ারফুল, মানে পাওয়ারের তো শেষ নাই ভাই। যার যত টাকা আছে সে তত বেশি পাওয়ার চায়, কাজে লাগুক বা নাই লাগুক। এনিওয়ে, আমরা এই দামি ফোন নিয়ে কিন্তু একটা কন্টেন্ট বানিয়েছি আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য, চাইলে দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। একটা অবজারভেশন আমার আছে ভিভোর এই অরিজিন ওএস নিয়ে, আর সেটা হচ্ছে যে ভাই আইফোনের কপি করা লাগবে, মানে সবাই করতেছে, আপনারাও ক্যান করবেন, শুরু হয়ে গেছে ভাই। আইফোন গ্লাস ইফেক্ট দিছে না, এই অরিজিন ওএস দেখতে পাচ্ছি সেম টু সেম, মানে উপর থেকে নিচে যখন আপনি সোয়াইপ করবেন, নোটিফিকেশন প্যানেলটা যখন বের করবেন দেখবেন যে আইফোনের সাথে হুবহু মিল। ওই যে লিকুইড গ্লাস ইফেক্ট যেটা আর কি আইওএসে আমরা অলরেডি দেখতেছি, বাট ক্যান ভাই, মানে কপিটা ক্যান করতে হয় আপনাদের, মানে নিজেদের কি কিছু নাই, ব্রেনে কি কিছু আসে না আপনাদের? ওয়েল, আমরা ইনিশিয়ালি বেশ কিছু গেম ট্রাই করেছি এই ফোন দিয়ে, যেমন পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 ইত্যাদি, এবং এর যে পারফরমেন্স ভাই, এটা ব্যাখ্যা করা যাবে না, আপনার নিজে এই গেমিংগুলো করতে হবে, তাহলে বুঝতে পারবেন অসাধারণ। জাস্ট এতটুকু বলতে পারি যে আই প্লিজিং ছিল এই গেম প্লেগুলা, কোথাও কোনো ল্যাগ আমরা পাই নাই, বাটারি স্মুথ ছিল গেম প্লে, আর ডিসপ্লেটাও দুর্দান্ত, সাউন্ড কোয়ালিটি অসাধারণ, সব মিলিয়ে একদম অস্থির লেভেলের পারফরমেন্স আমরা পেয়েছি। এবং পাবোই বা না কেন ভাই, এত টাকার একটা জিনিস পাইতে তো হবেই। আচ্ছা, ক্যামেরা নিয়েই তো আসলে ভিভোর ফোনে আজকাল বেশি আলাপ হচ্ছে, এবং এই ফোনেও সেটাই। রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটা 50 মেগাপিক্সেলের সনির এলওয়াইটি 828, এতে আবার গিম্বেল লেভেলের ইমেজ অপটিমাইজেশন রয়েছে ভাই। অ্যাপারচার হচ্ছে 1.57, আর রয়েছে 200 মেগাপিক্সেলের একটা এপিও, যেটা স্যামসাং এর আইসোসেল এইচপিবি সুপার টেলিফটো লেন্স, যেটার অ্যাপারচার হচ্ছে 2.67 ইঞ্চি, 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করবে, এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম আপনারা করতে পারবেন। সে সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা জেইস লেন্স, যেটা আবার স্যামসাং এর বানানো S5K JN1 মডেলের। এটা একটা আলট্রাওয়াইড সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 2.0। এখানে একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, মানে X200 ছিল এটা 32 মেগাপিক্সেলের, এখন সেটা 50 মেগাপিক্সেলের হয়ে গেছে, তার মানে আরো বেশি ডিটেইল আমরা পাবো এবার। সামনে রয়েছে স্যামসাং এর বানানো 50 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যার অ্যাপারচার হচ্ছে 2.0। ইমেজ এনহান্সমেন্টের জন্য তারা দুইটা ডেডিকেটেড চিপ ব্যবহার করেছে এখানে, একটা হচ্ছে V3+, আর একটা হচ্ছে ভিভো VS1। সো আপনি যখন কোনো একটা ছবি তুলবেন, তখন ছবি তোলার আগে সে একবার প্রসেস করবে, তোলার পরে আরেকবার সে প্রসেস করবে, এবং ফাইনাল আউটপুট ভাই মাস্টারপিস। ভাই ইনিশিয়ালি আমরা এটা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি, এবং সত্যি বলতে কি এইটার যে ছবির কোয়ালিটি জাস্ট মাইন্ড ব্লোয়িং। এক্সপোজার এত সুন্দরভাবে ব্যালেন্স করে ভাই, কমপ্লিকেটেড লাইটিং সিচুয়েশনও সুন্দর ছবি আমরা পেয়েছি। সেই সাথে এর যে বোকে ইফেক্ট, এটা এতটাই ন্যাচারাল। আমরা পাশাপাশি আমাদের X200 আলট্রা এবং X300 প্রোর কিছু ছবি রেখে আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই। আমার কাছে মোরারলেস একই রকমই মনে হয়েছে, জাস্ট X300 প্রোতে এক্সপোজার কন্ট্রোলটা আমাদের কাছে আরেকটু বেটার মনে হয়েছে, সেই সঙ্গে ডাইনামিক রেঞ্জটা আরও অনেক বেশি সফিস্টিকেটেড মনে হয়েছে। আমরা আমাদের ফুল রিভিউতে এই ফোনের ফটোগ্রাফি সম্পর্কে আরও খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায়, স্লাইটলি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যদি X200 আলট্রার সঙ্গে কম্পেয়ার করি। বাট আলট্রা যেহেতু আরও বেশি হাই এন্ড ডিভাইস, সো এই দুইটার সঙ্গে কম্পেয়ার করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়াটা বোকামি হবে। আমরা ওয়েট করব X300 আলট্রার জন্য, তখন ব্যাক টু ব্যাক কম্পেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট যতটুকু আমরা পেয়েছি এখনো পর্যন্ত এই ক্যামেরায় তোলা ছবি থেকে, দিস ইজ মাইন্ড ব্লোয়িং। সো X300 সিরিজ লঞ্চ হওয়ার আগে আমাদের মধ্যে যে একটা কিউরিওসিটি ছিল, যে এক্সাইটমেন্ট ছিল, ছবি দেখে কিন্তু আমরা স্যাটিসফাইড, মানে যতটুকু চেয়েছিলাম মনে হচ্ছে যে ততটুকু পেয়েছি। বাট অ্যাট দ্য সেম টাইম 200 সিরিজকে কিন্তু এখনও মানে খারাপ বলা যাচ্ছে না, কোনো সুযোগও নাই। মানে এখন তো ভাই মানে খুব বেশি জাম্প করার মতো কিছু রাখে নাই ভিভো, মানে X200 সিরিজ এতটাই ভালো যে এর চাইতে আর কত ভালো দেওয়া যায়, এইটা ভাই অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি। এনিওয়ে 6510 mAh ব্যাটারি তারা ইউজ করেছে এখানে, 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন, সে সঙ্গে রয়েছে 40 ওয়াটের ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট। ব্যাটারিতে হ্যাঁ স্লাইটলি ইমপ্রুভমেন্ট তারা এনেছে, আগে ছিল 6000 mAh এর সঙ্গে 90 ওয়াটই, বাট 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যেটা এখন একটু ইনক্রিজ করেছে তারা। তবে এই ফোনগুলো কিন্তু এখনো পর্যন্ত ইন্টারন্যাশনালি রিলিজ হয় নাই, শুধুমাত্র চায়না ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবেল, হয়তো খুব শীঘ্রই ইন্টারন্যাশনালি রিলিজ হবে। আর এই কারণে এখানে চাইনিজ রম তারা ইউজ করেছে, এবং কারো কারোর জন্য এটা একটা ঝামেলা, কারো কারোর জন্য এটা কোনো ব্যাপারই না। যেমন আমি জাস্ট ভাই চাইনিজ ভেরিয়েন্টের ফোনটাই কিনেছি আলট্রা, যেটা আবার ইন্টারন্যাশনালি রিলিজও হবে না কোনো দিনও, চাইনিজ ভেরিয়েন্টই সারা জীবন আর কি পৃথিবীতে থাকবে। তবে আমি কিনেছি শুধুমাত্র ছবি তোলার জন্য, সো এই চাইনিজ বা গ্লোবাল রম নিয়ে আমার কোনো প্যারা নেই।
অলরাইট, কিছু জিনিস একটু বলে রাখা ভালো। আমি ভিভো X200 আলট্রা ইউজ করতেছি, বেশ কয়েকদিন হয়ে গেল, এবং কিছু সফটওয়্যার রিলেটেড ইস্যু কিন্তু আমি পাচ্ছি, যেমন মাঝে মাঝে অ্যাপ ক্র্যাশ করে। সেই সাথে হার্ডওয়্যার রিলেটেড কিছু প্রবলেমও কিন্তু আছে। ফগ ভাই, এটা আমি জানি না, মানে ভিভোর মতো এত বড় কোম্পানি, এত দামি ফোন, তাদের ক্যামেরার মধ্যে ফগ কেন ঢুকবে? আইপি রেটিংয়ের তো অভাব নাই। সো এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার আমার X200 আলট্রার এক্সপিরিয়েন্স বলতেছি। সো X300-এ কী হবে এখনও বলা যাচ্ছে না, অনেক লম্বা সময় ধরে ব্যবহার করলেই মূলত এই জিনিসটা দেখা যাবে। বাট এরকম ফ্ল্যাগশিপ ফোনে এই ধরনের প্রবলেম ভাই কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা কেউ কি X200 সিরিজের কোনো ফোন ব্যবহার করেন এবং এই টাইপের প্রবলেম কি আপনারা পেয়েছেন? একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে। সো আপাতত আমাদের ইনিশিয়াল ইমপ্রেশন খুব বেশি লম্বা করবো না ভাই, ইনিশিয়াল ইমপ্রেশনই তো অনেক বেশি লম্বা হয়ে গেছে অলরেডি। বাট আমি একটা কথাই বলতে পারি যে যদি আপনি মানে বেস্ট ক্যামেরা চান, তাহলে এই মুহূর্তে ভিভো X300 প্রোর কাছাকাছি অন্য কোনো ফোন নাই, এটা সত্যি কথা। কিন্তু আপনি যদি ওভারঅল বেটার পারফরমেন্সের জন্য এবং ডিসেন্ট ক্যামেরার জন্য কোনো ফোন খোঁজেন, যে না ভাই আমার ক্যামেরা অত দরকার নেই, আমি এত বেশি ছবি টবি তুলি না, আমার একদম পিওর পারফরমেন্স লাগবে, তাহলে আপনার জন্য অপশনের অভাব নেই। রিসেন্টলি কিন্তু শাওমির ফ্ল্যাগশিপ সিরিজের ফোন মার্কেটে চলে আসছে, টেক অ্যান্ড টক বিডিতে অলরেডি পাওয়া যাচ্ছে সেই ফোনটা। আমাদের চ্যানেলে সেটার ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আপনার কাছে কেমন লাগলো ভিভো X300 প্রো? অবশ্যই কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিন, এবং আমরা এটা নিয়ে আর একটু ঘাটাঘাটি করি, ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাব খুব শীঘ্রই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।